আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ভুট্টা ক্ষেতের মধ্যে আছি। যে ভুট্টা ক্ষেতটা কিছুদিন আগেও লেবু জমি ছিল। আপনারা জানেন লেবুর জমি দীর্ঘমেয়াদী, এটা লাগানোর পরে প্রায় 7-8 বছর একদম একভাবে ফলন দেয়। কিন্তু সেটা আপনার একটা জমির থেকে প্রত্যেক বছর আপনার আপনার ওই 20,000 50,000 এরকম আসে। কিন্তু অন্য আবাদ সেটা অন্যরকম, সেটা 3 মাসের আবাদ। এই যে আপনারা ভুট্টা দেখতে পাচ্ছেন, যেখানে প্রায় আপনার 60 থেকে 65% জমিতে ভুট্টা লাগানো হয়েছে। এখানে আপনার কমপক্ষে 50 মণ ভুট্টা হবে, আর প্রত্যেক মণ আপনার 1000 করে হলেও 50,000 টাকা। সেটা 3 মাসে আসতেছে। তো এখানে লেবুর জমি ছিল, সেটাকে ভেঙে এই ভুট্টার জমি করা হয়েছে। তো 3 মাসে আপনার 50,000 পাইতেছে। তাহলে যদি 9 মাস আপনার 3টা ফসল করা যায়, তাহলে 3×50 আপনার 1.5 লাখ টাকা। ঠিক আছে। তো আপনি যদি অন্য আবাদ করতে পারেন এই ভুট্টার পাশাপাশি, তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন। তো এখানে দেখেন ভুট্টার বাম্পাল ফলন হয়েছে, এগুলো ভালো জাতের ভালো মানের ভুট্টা। সেজন্য আমরা ভুট্টার চাষটা করতে পারি। এই চাষটা সারা বছর করা যায় এবং এতটাও মেহনত না। আপনার বোনার পরে লাগানোর পরে 1 হাত পরিমাণ হলে একটু কুবাইয়া দিলে, তারপর পানি দিয়ে সার দিয়ে দিলে আর কোনো করতে হয় না। শেষে যায় যখন বড় হয়ে যায় তখন আরেকবার মাটি উঠাইয়া দিলে, এই যে মাটি উঠে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায়, এখন আর এটার কোনো কিছুই করতে হবে না। শুধু ভুট্টা পাকবে, ছিঁড়ে নিয়ে যাবে। বন্ধুরা, আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেটা ছিল আপনার 2 মাস বয়সের যেই চারা ছিল, এই ভুট্টার চারা, সেই ভিডিও আমি দেখিয়েছিলাম। তখন গাছগুলো আরও ছোটো ছিল, এত পরিপক্ক ছিল না। কিন্তু এখন দেখেন এই যে প্রত্যেকটা ইয়ের থেকে আপনার ভুট্টা আসতেছে। এই যে একটা, ঠিক আছে, এই যে এখানে একটা, এখান থেকে বের হবে। তো এই যে প্রত্যেকটা গাছে এই যে ভুট্টা আছে, এই যে আছে ভুট্টা আপনার, এই যে এখানে ভুট্টা, প্রত্যেকটা গাছে আপনার 2টি 3টি, আপনার 2টির নিচে কোনো আপনার নেই, কলা নেই। তো এই ভুট্টা আপনার এখন চলতেছে 3 মাস বয়স। আমি 2 মাসের বয়সটা আপনাদেরকে দেখালাম, একটু আগে দেখলেন। কিন্তু এখন যেটা দেখাচ্ছি, এই জমি 3 মাস বয়স এখন চলতেছে, আর 4 মাস বয়স হলে আপনার এই ভুট্টাটা পরিপক্ক হবে। তো এই ভুট্টা আপনার এই জাতটা খুবই ভালো একটা জাত। আপনারা দেখতে পাচ্ছেন গাছ খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা এত সুন্দর হয়েছে যে প্রত্যেকটা গাছ থেকে 2টি করে কলা আসবেই। তো আমরা এই ভুট্টাটা চাষ করতে পারি। এই ভুট্টাটা চাষের পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমেই প্রতি শতাংশে আপনার 1 কেজি করে এমওপি, 1 কেজি করে ডিএপি এবং প্রতি 10 শতাংশে 1 কেজি করে দানাদার সার দিয়ে আমরা ছিটিয়ে আমরা জমিটা চাষ দিয়ে দিব। চাষ দেওয়ার পরে আপনার 3 দিন পর এই জমিটা আমরা ভেট করে আমরা এই ভুট্টা লাগিয়ে দিব। ভুট্টা লাগানোর পরে যখন ভুট্টার বয়স আপনার, যখন চারাটা উঠবে, আপনার 1 মাস বয়স হবে, তখন এই ভুট্টাটা পানি দিয়ে তারপরে কিছু সার দিয়ে আমরা বেড করে দিব। অর্থাৎ ভুট্টা গাছের গোড়ায় মাটি দিয়ে দিব। আবার যখন ভুট্টা গাছের 2 মাস বয়স হবে, তখন প্রতি শতাংশে 1/2 কেজি করে ডিএপি দিয়ে আমরা আবার পানি দিয়ে দিব। এভাবে 2 বার পানি এবং 2 বার সার দিলে আপনার 4 মাস বয়সে আপনি ভুট্টাটা ওঠাতে পারবেন। আর প্রতি শতাংশে আপনার কমপক্ষে 1 মণ করে ভুট্টা হবে, যদি আপনি পরিচর্যা করতে পারেন। তবে এর মাঝখানে একটা সমস্যা হতে পারে যে এক ধরনের মাজরা পোকা, যেটা ভুট্টা গাছের ডোগায় ঢুকে ভুট্টা গাছের ডোগাটা কেটে দেয়। সেটা যদি আপনারা দেখেন, তাহলে 2টা বিষ আছে। একটা হচ্ছে আপনার নাইট্রো, আর একটা হচ্ছে ইমিটাপ। এই 2টা একসাথে মিক্স করে দিতে পারেন, আবার আলাদাও দিতে পারেন। যদি আপনারা এটা 2 বার স্প্রে করেন, আপনার 2 মাস বয়সে একবার, বা আপনার 1.5 মাস বয়সে একবার এবং 2.5 মাস বয়সে একবার, এই 2 বার যদি দিতে পারেন, তাহলে আপনার গাছ এই পোকার থেকে মুক্ত হবে। তাহলে আপনারা ভালো একটা ফলন পাবেন। আমরা আশা করি এই জমির থেকেও ভালো ফলন আসবে, কারণ এখানে ভালো জাতের ভুট্টা চাষ করা হয়েছে। তো এই ভুট্টাটা খুবই লাভজনক চাষ এবং মেহনত কম, আমরা এটা করতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাষাবাদ যারা করবেন তারা ভ্যারাইটিস চাষাবাদ করবেন। একটাই শুধু করবেন না, যেটা মার্কেটে চলে না, বাজারে চলে না, ক্ষতিগ্রস্ত হয় কৃষক, এগুলো শুধু করবেন না। আপনারা দেখবেন কোন ফসলটা আপনার বাজারে চাহিদা বেশি এবং মেহনতটা কম, খরচ কম, সেটা ভেবে চিন্তে আপনারা চাষাবাদে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।